ডিজে বাপি প্রেজেন্টেশন। আমার বলে আমি রাখবো না, আমি সব তোমাদের বিলিয়ে দেব। ক্ষীরসর ননি চুরি করতেন এই কারণে, বানর দলেদের খাওয়াবার জন্য, পশু পক্ষীদের খাওয়ানোর জন্য। ছোট পশু কাঠবিড়ালি তিনিও সাহায্য করেছিলেন তাদেরও খাবার জন্য। সবাই প্রসাদ পাবে, সবাইকে আমি দেব। আজকের যশোমতী বলল যে আমার জন্য হয়তো আমার গোপাল চুরি করে, কেন চুরি করে আমার জানতে হবে। মায়ের মন তো মা, মনে মনে ভাবছে আমার ঘরের ছেলে চুরি করে, নিশ্চয়ই আমার মধ্যে কোনো ভ্রান্তি রয়েছে। তিনি কালী পূজার রাত, এই দেওয়ালির দিনকে যশোমতী মা আমার মনে মনে ভেবেছিল, তার ধারণা আমি তো ক্ষীরসর ননি তুলতে জানি না, তুলতেও পারি না, আমি দাস দাসীর দ্বারায় ননি তুলে আমার গোপালের জন্য রেখে দিই। ভগবানকে ডাকতে গেলে একটা সূচি অসুচি আছে, এই লীলার মাধ্যমে, এই কথার মাধ্যমে আমরা জানতে পেরেছি। মা ভগবানকে, ভগবান বলেছেন যে সর্বত্র আমি, যেখানেই বসে হরি নাম করো না কেন, তবু তথাপি পবিত্রের প্রয়োজন। যশোমতী মনে ভাবছে যে ক্ষীরসর ননি ওরা যে তৈরি করে, কোন ভাব নিয়ে তৈরি করে সেটা তো আমার জানা নেই। একটা কথা জানবেন মা, এই যে আমার অনাদিরাদি গোবিন্দ না, ইনি ভাবের ভিখারি। যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন ভাব নিয়ে ডাকতে পারবে, আর ভাব আসলেই জানবেন তার মধ্যে ভক্তির সঞ্চয় হবেই হবে। তাই যশোমতী ভাবছি কোন ভাব নিয়ে তৈরি করেছে আমার তো জানা নেই। আজকের আমি ঠিক করেছি, আজকের আমি সংকল্প নিয়েছি, আমি নিজেই তৈরি করব আমার গোপালের জন্য ক্ষীরসর ননি। ভোরবেলাতে উঠেছে মা, সকল কাজ সেরেছে, ওদিকে উনানে গোপালের জন্য দুধ বসিয়ে রেখেছে। কখন উঠে পড়ে ছেলেটা, সেদিন মা স্নান সেরে সুন্দর করে সেজেছে। আজকে দেওয়ালির দিন তো, নতুন বস্ত্র পরিধান করেছে, মাথায় ফুল গুজেছে, দামি দামি চুড়ি পরেছে, একটা সম্মুখে অদুখল নিয়েছে, তার সম্মুখে নিয়েছে নবনীর ভাণ্ড, একটা দড়ি নিয়ে তার সঙ্গে ঠেকা দিয়ে অদুখলটি নড়ছে, আর সেই হাড়ির মধ্যে লাঠিটা আছে, লাঠিটা আওয়াজ হচ্ছে ঠিক ওই খোলের মতো তাল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মা গুনগুন করে গাইতে শুরু করেছে।
দেয়। ঠিক এমন সময় গোপালের ঘুম ভেঙে গেছে। মা তো জানে যে আমার ননি তুলতে হবে, আর এই ননি গোপাল খাবে, আমি খাইয়ে গোঠে পাঠাবো। মায়ের এই নবনী তোলার যে শব্দটা হচ্ছে, আর মা গুনগুন করে গান করছে, মাথায় ফুল গুজেছিল, ফুল চিন্তা করছে গোবিন্দের চরণে কি পড়বো গো। যে গোবিন্দকে ভালোবেসে ভাব নিয়ে গোবিন্দের জন্য কিছু দেয়, যদি নাও দিয়ে থাকে, যদি মনে মনে ভাবে গোবিন্দের দেওয়া হয়ে যায়, তাহলে ভগবানের চেয়ে ওই ভক্তের চরণে যদি আমি পড়তে পারি, তাহলে এই ফুল জনম নেওয়া আমার ধন্য। মাথার ফুল খসে পড়ল মায়ের চরণে। গোপালের ঘুম ভেঙে গেল। গোপাল ছুটে এসে মায়ের সম্মুখে দাঁড়ালো। মা গো, একেবারে কোলে নে না, মা কোলে নে না মা। ও মা, একবার কোলে নে মা। মা তো ননি তুলেই যাচ্ছে, আবার গোপাল গিয়ে সামনে দাঁড়িয়েছে, মা ওদিকে চাইছে না, আবার ননি তুলেই যাচ্ছে, আবার এদিকে দাঁড়িয়েছে, সেদিকেও মা চাইছে না। হ্যাঁ ও মা কোলে নে না মা। শেষে যখন শুনছে না, গোপাল কি করেছে, ওই যে অদুখলটি ওইটা একেবারে চেপে ধরেছে, আর লাঠিটাও ঘুরছে না, মায়ের অসুবিধা হচ্ছে। তখন মা যশোমতী গোপালকে ধরে কোলে বসিয়ে নিয়েছে। কি রে মেরুলাল, কি হয়েছে তো? এই ভোরবেলাতে ঘুম ভেঙে আমার কাছে এলি, তোর জন্য তো আমি ননি তুলছি, তুই সেবা করবি। গোপালকে কোলে বসিয়ে নিয়েছে। মা, ওই ননি ওই দুগ্ধ তো পরে খাবো, আগে তোমার দুগ্ধ আমায় পান করাও মা, আমার দুগ্ধ পিপাসা পেয়েছে। এই মা যশোমতী করেছে কি, গোপালকে দুগ্ধ সেবা করাচ্ছে। ঠিক সেই সময় ওদিকে রন্ধনশালা থেকে একটা গন্ধ বেরিয়ে এলো। কিসের গন্ধ? না ওই যে উনানের উপরে দুধ বসিয়ে রেখেছিল, সেই দুধটা ফুটতে ফুটতে উনানে পড়েছে, সেই গন্ধটা এসেছে। যখন মায়ের খেয়াল হয়েছে ওদিকে আমার দুগ্ধ পুড়ে গেল, তখন মা যশোমতী করেছিল কি, মা গোপালকে নিয়ে মাটিতে বসিয়ে রেখে মা ছুটে গেল ওই দুগ্ধের আশায়। ভগবানের তো রাগ হলো। মা গো, সামান্য দুগ্ধের জন্য তুমি আমারে মাটিতে ফেলে দিলে মা। যার চরণ পাওয়ার আশায় যোগী ঋষি মুনি ক্ষীরদের কুলে কেঁদে কেঁদে আখি হারা, তবু তারা পায় না, তুমি আমার মাটিতে ফেলে দিলে মা। আজকের মজা দেখাবো। সামান্য দুগ্ধ বাঁচাতে চেয়েছো তুমি না, আমি তোমার ঘরে যত ক্ষীর সর ননি দুগ্ধ আছে সব আমি এক এক করে নষ্ট করে দেব। এই তো গোপাল একটা যষ্টি নিয়ে যে ঘরে ক্ষীর সর ননি দুগ্ধ সব রয়েছে, এক একটা হাড়ি এই তো মায়ের কানে আওয়াজ গেছে, হায় 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 সর্বনাশ হয়েছে। হ্যাঁ, কিসের আওয়াজ হচ্ছে ওটা? মা তো বেরিয়ে এসে দেখছে, আসতে মা তো বেরিয়ে এসে দেখছে বাবা যে দুগ্ধ আর ননির একেবারে বন্যা বয়ে আসছে ঘরের ভিতর থেকে। মা যশোমতী বলছে, তাহলে আমার দুষ্টু গোপালের কাজ। হ্যাঁ, আজকের শিক্ষা দেব। এই তো মা একটা যষ্টি নিয়ে গোপাল গোপাল ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে গোপাল নেই। এমন সময় ছুটে পালিয়ে যাচ্ছে নুপুরের আওয়াজ,
গোপাল করেছে কি দৌড়ে যাচ্ছে, মাও দৌড়েছে গোপালকে ধরার জন্য। মা যাচ্ছে, ছেলে যাচ্ছে, মা আগে, ছেলে আগে, মা পিছনে, মাত্র 2 কড়া, তবু ধরতে পারছে না। ভগবানের কি লীলা দেখুন, ধরতে চাইলেও ধরা তো যায় না, সে ধরা দেবে না, ধরা দেবে না। এই কারণে যতক্ষণ না তোমার ভগবানের প্রতি ভাব আসে ততক্ষণ ভক্তি জন্মাবে না মা। আর ভক্তি যদি না থাকে ভগবানকে বাধাও যাবে না। শাস্ত্রে বললেন জ্ঞান কর্ম যোগ ধর্ম কৃষ্ণ নহে বশ, এক কৃষ্ণ বশ হেতু যার রয়েছে প্রেম ভক্তি রস। নিতাই গৌর হরি বল হরি বল হরি। মা যখন হাতের যষ্টি পড়ে গেল, নয়নে বাড়ি এলো, গায়ে ঘাম ঝরছে, এলো থেলো কেশ, গোকুল বৃন্দাবন ঘুরলেন, মা তবু ধরতে পারল না। শেষে যষ্টি ফেলে দিয়ে মা বলল, গোপাল দাঁড়া, ধরা দে। তখন গোপাল ধরা দিয়েছে। ধরা যখন দিয়েছে তখন মায়ের রাগ হয়েছে। ওই মা যশোমতী নিয়ে অদুখলের সঙ্গে গোপালকে বাঁধতে চেয়েছিল। আপনারা এ লীলা জানেন, বলতে হবে না, এটাও একটা কারণ। আর এই দামোদর মাসে ওই অদুখলের সঙ্গে বাঁধার পেছনে আর একটা কারণ আছে বাবা। জামাল অর্জুনকে উদ্ধার করার জন্য কিন্তু ওই অদুখলে তার এই দাম লীলা বন্ধন প্রকাশ করা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি। যাই হোক, বেশি ওদিকে যাব না মা, আপনারা পরিক্রম করেছেন, আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। যার ভাব আসে, যার ভাব থাকে ভগবান তার পিছনে ধায়, তাকেই ধাইতে হয় না। তাই আপনাদের সবাই, আপনাদের জন্য যারা যারা পরিক্রম করেছেন সবার জন্য রাধে রাধে। কাদের জন্য দিলেন? তাদের জন্য। আপনারা, আপনি জানেন গেছিলেন, তাহলে আপনারটা কার জন্য? যারা যেতে পারেনি তাদের জন্য। এটাই আপনাদের কাছে একান্ত প্রার্থনা। যারা যেতে পারেনি তাদের জন্য প্রার্থনা করবেন, সবাই যেন সুস্থ থাকে, গোবিন্দ সবার যেন মঙ্গল করে, সবাই সুস্থ শরীর নিয়ে আবার এই মহতি হরিবা আসন নির্মাণ করতে পারে। চলুন মধুময় শ্রী বৃন্দাবন। করে করতালি দিয়ে সবাই একবার রাধা নাম, সবাই মিলে। বৃন্দাবন কি ঘর ঘর जहां, বৃন্দাবন কি ঘর ঘর जहां, बहती राधा राधा। যারা রাধা নাম করছেন আর যারা আসতে পারেনি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বাড়িতে বসে শুনতে থাকুন। এই মায়েদের রাধা নামের প্রভাতে আপনাদের দুয়ারে পর্যন্ত পৌঁছে দেবে। আপনারা সবাই সুস্থ থাকবেন। সবাই মিলে বলুন, জপলে রাধা রাধা, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। तू जप ले, तू जप ले, तू जप ले राधा राधा, जप ले राधा राधा, जप ले राधा राधा, तू जप ले राधा राधा, तू जप ले राधा राधा, तू जप ले राधा राधा।
की बाधा जपले राधा राधा तू जपले राधा राधा तू जपले राधा 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 रानी की वृंदावन धाम की राधा रानी की राधा रानी की राधे राधे राधा रानी আমাদের জীবনের একমাত্র অন্ধকারের আলো গো আলো হ্যাঁ রাধা নাম জপ করলে কৃষ্ণকে পাওয়া যাবে আর এই রাধা কৃষ্ণ দুজনকে যদি চেয়ে থাকেন তাহলে আমার নিতাই গৌরকে বুঝতে হবে হ্যাঁ আপনারা সরাসরি এসে গেছেন তাহলে আর দেরি কেন করে করতালি দিয়ে আপনারা সবাই একবার করতালি দিন তো রাধে 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 একবার তালে তালে দিন তো দেখি এক মাস পরিক্রম করেছে নিশ্চয়ই হরে কৃষ্ণ নাম তালে তালে গেয়েছেন গেয়েছেন তো হরি নামের এমন গুণ ভেজা কাটে ধরায় আগুন এটাই গুণ যে যেমন ভাবে পেরেছে সে তেমন ভাবেই গেয়ে গেছে যার যেমন ভাব হয়েছে সে তেমন গেয়েছে তা দেখি একবার তাল সবাই মিলে জপলে তু জপলে তু জপলে রাধা রাধা জপলে রাধা রাধা তু जपले राधा राधा तू जपले राधा राधा तू जपले राधा राधा तू जपले राधा राधा मुनि ऋषि भी समझ न पाए मुनि ऋषि भी समझ न पाए इतना प्रेम का गाथा कट जाए सारी बाधा जपले राधा 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 तू जपले राधा राधा तू जपले राधा राधा तू जपले राधा राधा हरि बोल हरि बोल हरि बोल एक बारो जो बोले श्री राधे एक बार जो बोले श्री राधे ताहरी हो जाए शाम रू शाम में शाम को शाम शाम गाए उलूध्वनि
बोलो राधे बोलो राधे 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 बोलो 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 राधे। जय श्री राधा रानी की, वृंदावन धाम की, वृंदावन धाम की, श्याम सुंदर मदन मोहन की जय। राधे श्याम निताई गौर हरि बोल। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল সুরধ্বনি ভাব যমুনাকে কহিল। আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম গৌর হরি আমার করছেন কি মা শ্রীবাস অঙ্গনে সেদিন কীর্তন করছিলেন। শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন অগণিত গৌর ভক্ত যারা, তাদের সঙ্গে সারা দিনটা সময় দিতেন, কারণ হরি নাম সংকীর্তন করার জন্য। আপনারা এক মাস করে এসেছেন যেটা, সেটা হলো হরি নাম সংকীর্তন। কীর্তনই বটে, হরি নাম সংকীর্তন, যেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত থেকে সারাটা দিন ওদের সঙ্গে কাটাতো অগণিত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যারা। গৃহে ফিরে আসতেন সন্ধ্যাবেলা, সারা নিশি ধরে কীর্তন করতেন। তারা কোন ভক্ত ছিলেন মা? তারা হলো অন্তরঙ্গ ভক্ত। আজকের যে লীলা আস্বাদন করছেন, কাল অধিবাস হয়েছে, কাল থেকে আজ পর্যন্ত ভগবানের লীলা আপনারা শুনে আসছেন। এই লীলা গুণামৃত কীর্তন করতেন গৌর সুন্দর আমার রাত্রে। অন্তরঙ্গ ভক্ত ছাড়া ভগবানের লীলা সাধন করতে সক্ষম কেউ নয়। কিন্তু আমরা লীলা শুনি বটে, লীলা শ্রবণ করে আমরা ভগবান স্বয়ং গৌর হরি এসেছে, তিনি কত লীলা করে গেছে, এটা আমরা মনে রাখতে পারি না। আমরা মনে রাখতে পারি না, ভুলে যাই। একবারও মনে হয় না যে ভগবান অমুক লীলা করে গেছে, এইভাবে লীলা করে গেছে, ওইভাবে লীলা করে গেছে। আমরা ভক্ত, আমাদের উচিত ভগবানের চরণ স্মরণ করা। আমরা ভুলে যাই, আর এই স্মরণ করার নাম হলো সনাতন। আমরা সবাই সনাতন ধর্মের মানুষ। শুনে দেহে ধরে রাখাকেই বলে কিন্তু সনাতন। ধরে রাখতে হবে মা। গোবিন্দের গুণামৃত শুনতে শুনতে ভাব আনতে হবে। এই তনের মধ্যে তার লীলা মাধুর্য রেখে দিয়ে একটু একটু করে আস্বাদন করার নামই হলো পদাবলী কীর্তন। পদের মাধ্যম দ্বারা এই কীর্তন। আজকে নিশীথে গৌর হরি বাহু দুটি উত্তোলন করে শুরু করে দিয়েছে সেই কীর্তন, সেই গুণামৃত অন্তরঙ্গ সঙ্গে কেমন ভাব। আজকে তাদের ভাবটা কি দেখো। কিবা শিবা স্বয়ংগণ মাঝে নাচে সোনার গোরা নাচে, শিবা স্বয়ংগণ মাঝে নাচে সোনার গোরা নাচে, শিবা স্বয়ংগণ মাঝে নাচে সোনার গোরা নাচে, শিবা স্বয়ংগণ মাঝে নাচে সোনার গোরা নাচে। ভক্তগণ ভক্তগণ হইল দিশহারা,
ভক্তগণ হইল দিশাহারা শিব স্বয়ংগণ মাঝে নাচে সোনার গোরা নাচ শিব স্বয়ংগণ মাঝে নাচে সোনার গোরা নাচ শিব স্বয়ংগণ মাঝে নাচে সোনার গোরা নাচে বাহু তুলে তারা বাহু তুলে বলে হরি হরি 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 তুলে বলে হরি হরি বাহু তুলে বলে হরি হরি শিব স্বয়ংগণ মাঝে নাচে সোনার গোরা নাচে স্বয়ংগণ মাঝে নাচে সোনার গোরা নাচ শিব স্বয়ংগণ মাঝে নাচে সোনার গোরা নাচে শিবা সঙ্গন মাঝে কীর্তন করছেন ভক্তগণ দিশহারা হয়ে গেল কি দেখে মহাজন যে পদ্যে রচনা করলেন শিবাশয় অঙ্গন মাঝে নাচে সোনার গোরা নাচে ভক্তগণ হইল দিশহারা কি দেখে দিশহারা হলেন জানেন না গৌর সুন্দর আমার সেই নিশিতে কীর্তন করতে করতে গগনের দিকে লক্ষ্য হয়েছে মানে আকাশের দিকে কি দেখলেন গৌর সুন্দর আমার দেখলেন সেই দিন পূর্ণ চন্দ্র উদিত এই পূর্ণ চন্দ্র দর্শন করে গৌরহরি আস্তিক থাকতে পারলেন না এই লীলা এতদিন গৌর সুন্দর আমার নবদ্বীপ মাটিতে এত লীলা শুনিয়েছেন কিন্তু এই সর্বপ্রথম এই লীলা ভক্তরা শুনে অবাক হয়ে যাচ্ছে পূর্ণ চন্দ্র দর্শন করে গৌরহরি আমার পরিত্যাগ করলেন শিব স্বয়ংগণ দেখিয়ে কি অঙ্গ ছুটে ধাইল গৌরহরি আমার সুরধ্বনি গঙ্গার কোল সুরে ধ্বনি গঙ্গা শিবা সঙ্গন পরিত্যাগ করে গৌর আমার ছুটে চলেছে অগণিত ভক্তগণ অবাক হয়ে গেলেন এই কারণে এতদিন গৌরহরি কীর্তন করে আমাদের শ্রবণ করায় এমন করে আমাদের কখনো পরিত্যাগ করে কোথায় গেল গৌরহরি 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 অগণিত ভক্তরা গৌরহরির পিছনে পিছনে মা ধাইল দেখলেন গৌরহরি উপনীত হয়েছে কোথাও দাঁড়ায়নি তিনি একেবারে সোজা গিয়ে দাঁড়িয়েছে সুরধ্বনি গঙ্গার ঘাট সুরধ্বনি কোথায় মা সুরধ্বনি কোথায় জানেন মা আজকের এই যে আমাদের এনেছেন এই যে অগণিত ভক্তের আনাগোনা হয়েছে এইখানে সুরধ্বনি এটাই সুরধ্বনি এইখানে গৌরহরি যদি না আসবে মা তাহলে এই প্রসাদ কেন গৌরহরির ভোগ লাগানো কেন কে সেবা করেছে বাড়িতে দামি চিড়ে কিনে ভিজিয়ে খেয়ে দেখবেন নানা রকম উপাধি দিয়ে এই সুগন্ধটুকু আপনারা কেউ পাবেন না এত সুগন্ধ হয় কি করে মা যদি না গৌরহরি আসলো সুরধ্বনি নির্মাণ কেমনে হয় জানেন আমাদের নিয়ে এসেছেন আমরা কত রকম সুর তাল দিয়ে কীর্তন করছি আপনারা বসে বসে শুনে বাহু দুটি উত্তোলন করে কত সুন্দরভাবে হরিধ্বনি উলুধ্বনি দিচ্ছেন আর এই হরিধ্বনি উলুধ্বনি আর আমাদের এই সুর এক যখনই হয়ে যাচ্ছে তখনই জানবেন এইখানে হয়ে উঠছে এক বিশাল বড় সুরধ্বনি আর এই সুরধ্বনির তীরে আমার গৌরহরি না এসে থাকতে পারবে এই সবাই মিলে
সুরধ্বনির কিনারায়, আপনারা গান শুনেছেন না? তারপরে কি বলুন, সবাই জানেন, বলুন। এই তো, তবে তারপর আচ্ছা, তাহলে সবার জানা আছে, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, তাই তো? কি জানা আছে? ধরো তো দেখি গানটা, এটা সবাই জানে কিন্তু ভালো করে গাইবে। রাধে রাধে। কি ঠিক আছে, সবাই করো তালি। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পা নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সবাই করতালি দিয়ে সবাই মিলে আনন্দ করবেন। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পা নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরা নাচে গো সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে সুন্দর গৌরাঙ্গরা নাচে গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। চৈতন্য মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নদিয়ার নিমাই কি, নিত্যানন্দ কি। উলুধ্বনি সবাই। তারপর কি সুন্দর ললাটে আবার সুন্দর তিলক গো। সুন্দর ললাটে সুন্দর তিলক গো। আবার সুন্দর একখান নামা বলি গায় না গরি গো গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আর সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি
গৌরাঙ্গ রায় আরে সুরধনী কিনারায় সোনানুপুর দিয়া বাই নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনী কিনারায় দিয়া বাই নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় এত বয়স হয়েও খোলপেটা জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রাধে রাধে। আজকে শ্রীবাসঙ্গন পরিত্যাগ করে সুরধনী গঙ্গার তীরে ছুটে গেলেন গৌর সুন্দর। সুরধনীকে লক্ষ্য করে গৌর হরির বদন হইতে একটা নাম যমুনা। যমুনা কোথায় যমুনা? সুরধনীর আকণ্ঠক জলে নেমেছে। যমুনা ভেবে সুরধনীর জলকে কর করে তুলেছেন। বললা তুই কি আমার সেই যমুনা? বললা যমুনা তুই কি আমার সেই যমুনা? তুই যদি সেই যমুনা হবি তাহলে যারা ছিল আমার সঙ্গে, যারা আমার সঙ্গ দিয়েছে, কোথায় গেল তারা? কোথায় রেখেছিস তাদের? আমাকে বল বল যমুনা। ভক্তগণ অবাক হয়ে সুরধনীর তীরে দাঁড়িয়ে রইল। আকণ্ঠক জল গৌর সুন্দর। সুরধনীর জলে নেমে গৌর হরি আমার আবার বলতে লাগলো যমুনা 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 ও যমুনা ও যমুনা বলো না তুমি কি গো সেই যমুনা এ প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ওজর রূপের হাতে বিষম তটে বিকায় তোলিল কান্তমণি। ওঝর রূপের হাতে বিশাল তটে বিঠাই নীল কান্তমণি। ওজার ওজর রূপের রূপের হাতে বিশাল টকে বিকাই তো নীলকান্ত মণি। ওজর রূপের হাতে রূপের হাতে রূপের হাতে বিশাল তটে বিকায় তোলিল কান্তমণি। ওঝর রূপের হাতে বিশাল তটে বিঠাই নীল কান্তমণি। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো না কোথা চারু চন্দ্রা বলি কোথা
বসে জল খেলে কোথা গো সেই বলো না কোথা গো সেই জল খেলে কোথা চারু চন্দ্রা বলে কোথা গো সেই জল খেলি যে বিহারি বংশীধারী হরে রস বিহারি বংশীধারী রস বিহারে বংশীধারী বামে তেরাই বিনোদিনী রস বিহারী বংশীধারী বামে রাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও গো যমুনা ও গো যমুনা যমুনা ও যমুনা যমুনা বলো না গো তুমি কি আমার সেই যমুনা তা কি করে হয় আমি যে যমুনার কথা বলছি সেই যমুনা ছিল শ্রীধাম বৃন্দাবন ধাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা তো শ্রীধাম নবদ্বীপ ধাম এখানে তো যমুনা নয় শুধু এই যুগ না চার যুগ আমার সঙ্গ দিয়ে আসছে সত্যি বিরজা ত্রেতায় সরযু দাপরে যমুনা আগত কলি যুগে সুরধ্বনি গঙ্গা প্রমাণ গৌরহরির মনে পড়ে যাচ্ছে আমি ছিলাম সেই শ্রীহরি সত্যের শ্রীহরি একদিন গোলক বৃন্দাবনে মা এই সুরধ্বনি গঙ্গা এত পবিত্র কেন সুরধ্বনি গঙ্গা প্রবাহিত আমার শ্রীহরির চরণ হইতে গোলক বৃন্দাবনে একদিন প্রাণাধিকা রায় কিশোরী আজকের যেটা রাধা নামে আপনারা গুণামৃত কীর্তন করছেন এই রাধা সত্যের শ্রীহরি আর ওই শ্রীহরির অর্ধেক তাই তার বলা হলো আধা এটা রয়াকার ধয়াকার রাধা ওটা হলো আকার ধয় আকারে আধা শ্রী গোবিন্দের বাম অঙ্গ ছিল আধা ডান অঙ্গ হলো কৃষ্ণ আধার অঙ্গ দিয়ে অষ্টসখী শ্রীহরির অঙ্গ দিয়ে দ্বাদশ রাখাল সেই সত্যের শ্রীহরি লীলা প্রকাশের জন্য একদিন গোপনে তিনি আধার অলোকে একটা কুঞ্জ নির্মাণ করলেন আর সেই কুঞ্জের ভিতরে প্রবেশ
প্রবেশ করবার জন্য তিনি করলেন কি, শ্রীদাম রূপী সখাকে সঙ্গে নিলেন। তিনি বসে থাকতে থাকতে চরণ হইতে এক রমণীর সৃষ্টি হলো। সেই রমণী করদুখানা জোর করে বললেন, হে শ্রীহরি, তোমার চরণ কমল হইতে আমার সৃষ্টি। তুমি যখন আমায় সৃষ্টি করেছো, আমি তো জানি না আমার কি কাজ, তাহলে আমি এখন কি করব তুমি বলে দাও। গোবিন্দ সেই রমণীর কথা দিলেন, তুমি এক কুঞ্জ নির্মাণ করো, আমি সেই কুঞ্জে বিহার করার জন্য আমি আসবো তোমার কাছে। তাই মা সেই সত্যের শ্রীহরি ওই কুঞ্জে প্রবেশ করেছিল, নিজ চরণ হইতে যে রমণীর সৃষ্টি করেছিল। শ্রীদাম রূপে সখাকে দ্বারের দাঁড়ি করে রাখলেন। শ্রীদাম, আমি এই কুঞ্জে প্রবেশ করছি, তুমি এই দাঁড়ি দাঁড়াও, যদি কেউ আসে তুমি প্রবেশ করতে দেবে না, তুমি বারণ করো। শ্রীদাম বললেন, যদি কেউ জোরপূর্বক প্রবেশ করে, দাপরের কৃষ্ণের হাতে ছিল মা বাঁশি মুরলী, আর শ্রীহরি আদিতে যিনি শ্রীহরি তার হাতে ছিল একটা স্বর্ণবেদ। সেই দিন স্বর্ণবেদটা শ্রীদামের করে তুলে দিয়ে বলেছিল, শ্রীদাম, যদি কেউ জোরপূর্বক প্রবেশ করে তাহলে তোমার করে আমি এই স্বর্ণবেদ তুলে দিয়ে গেলাম, যদি না শুনে বারণ করা সত্ত্বেও তুমি এই স্বর্ণবেদ দিয়ে আঘাত করে। কিন্তু ভক্তের প্রাণ সকল স্থানে যেতে পারে মা, ভগবানের প্রাণ সবার মধ্যে বিরাজ করতে পারে, কিন্তু ভক্তের প্রাণ তো নয়। ভগবানের লীলা ভক্ত বুঝতে পারল না, দাঁড়িয়ে রইল সেই স্বর্ণবেদ নিয়ে। গোলক বৃন্দাবনের আসন শূন্য, ছোট করে, যিনি অর্ধেক গোবিন্দের অর্ধেক আধা, গোলক বৃন্দাবনের আসন শূন্য দর্শন করছে। গোলকের আসন তো কখনো শূন্য যায় না, তাহলে আমার শ্রীহরি কোথায় গেল? এই তো মা আধা করেছে কি, তিনি ওই গোবিন্দ অন্বেষণে বেরিয়ে পড়েছে। খুঁজতে খুঁজতে সেই কুঞ্জের সম্মুখে এসে দাঁড়িয়ে দেখছে যে দ্বারে শ্রীদাম নামের সখা দাঁড়িয়ে আছে। আধা মনে মনে ভাবছে, ভক্ত যেখানে ভগবান সেখানে, শ্রীদাম যখন এখানে আছে, আমার শ্রীহরি এখানেই আছে। দাঁড়িয়ে এসে বললেন, ও শ্রীদাম, কি জন্য দাঁড়িয়ে? কি গো, এখানে কেন? ভুলে গেছো আমার গোবিন্দ কোথায়? শ্রীদাম কি বলবে? কিছু তো বলতে পারছে না বাবা, খালি মাথাটি নাড়ছে। আমি তো জানি না, জানি না তুমি এখানে আছো, আর আমার গোবিন্দ কোথায় আছে তুমি জানো না? বললো না, জানে না। ঠিক আছে, তোমায় জানতে হবে না, তুমি এই দ্বার থেকে একটু সরে যাও তো দেখি, আমি ওই কুঞ্জের ভিতরটা একটু পরিক্রম করে আসি, আমি একটু দেখে আসি। এই তো মা শ্রীদাম চিন্তা করছে, আধে যদি প্রবেশ করে শ্রীহরি কুঞ্জে আছে, আধে জানতে পারবে, কিন্তু শ্রীহরি আমাকে বলে গেছে যে দ্বার ছাড়বে না, কি করি? তাই শ্রীদাম ওই স্বর্ণবেদখানা নিয়ে দাঁড়িয়ে আছে। আধে তুমি যেতে পারো না। কেন?
আমার শ্রীহরিকে আমি খুঁজতে যেতে পারি না? বলল না, তুমি যেতে পারবে না। তাহলে তো অবশ্যই এই কুঞ্জের ভিতরে আসে। তুমি সরে যাও, সরে যাও শ্রীদাম। শ্রীদাম বলছে না, আমি দ্বার ছাড়তে পারবো না। এই তো বাবা আধে করেছে কি, শ্রীদামের উপরে জোর করছে। শ্রীদাম সরে যাও বলছি, সরে যাও বলছে। তুমি যদি না সরে যাও তাহলে আমি তোমায় ধাক্কা দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। তখন মা যখন জোর করে ধাক্কা দিতে যাবে, শ্রীদাম করেছে কি, উত্তোলন করে দাঁড়িয়েছে। সাবধান শ্রীমতী, তুমি আর একবার যদি অন্বেষণ করেছো তাহলে কিন্তু আমি স্বর্ণ বেদ দিয়ে তোমায় আঘাত করব, আঘাত করব, আঘাত করব। এই বাবা অভিমান হলো, ক্রোধ হলো। জ্বলন্ত অগ্নি ঘৃত দিয়ে এলে যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে, রাধা রানী ক্রোধে অগ্নি সম হয়ে গেছে। শ্রীদাম তৃণ সময়ে সংসারে বিনীত যে হতে পারে সেই হয় ভক্তি পদের অধিকারী। ভক্তির অতুল শক্তি, ভক্তি বিনা নাই মুক্তি, ভক্তির মহিমা বলিহারি। তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না ভগবানের দাস, তুমি না গোবিন্দ সেবক, তোমার মধ্যে এই ভাব। শোনো শ্রীদাম, তোমার মধ্যে যখন এই অসুরের মতো ভাব আমি দেখেছি, তাহলে আমি তোমাকে অভিসম্পদ করলাম। তুমি আগত জন্মে অসুর কুলে জন্ম নিতে হবে, হবে, হবে। শ্রীদামের হস্ত হইতে স্বর্ণবেদ পড়ে গেল। শ্রীমতী বলো না, আমি গোবিন্দকে ভালোবাসি, আমি শ্রীহরির চরণ সেবক হতে চাই, আমি শ্রীহরির চরণ সেবা করতে চাই। আধে তুমি গোবিন্দের অঙ্গ কান্তে, তুমি অঙ্গের অঙ্গ, তুমি জীবন, তুমি যৌবন, তুমি প্রাণ, তুমি মন। আমিও হরি ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত। আমি যদি গোবিন্দকে ভালোবাসি, আমি যদি ভগবানের চরণ সেবা করে থাকি, শ্রীমতী তুমি যে আমায় অভিশাপ দিলে আমি অসুর কুলে জন্ম নেব, আমিও তোমাকে অভিশাপ দিলাম। আমি যদি না আমার গোবিন্দকে পাই, তুমি তোমার গোবিন্দ, তোমার শ্রীহরিকে পাবে কেন? আমি অভিশাপ করলাম যে জন্মে আমি আমার গোবিন্দকে পাবো না, তোমাকেও শত বৎসরের জন্য কাঁদিতে হবে। শত বৎসরের জন্য কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে হবে, কাঁদিতে রাধাও বিছাপ দিল, অসুর কুলে জন্ম নিতে হবে। এই শ্রীদাম হলো শঙ্খচূড় দৈত্য। আর আপনারা সবাই জানেন বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী 100 বৎসর কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হয়েছিল। ভক্ত ভগবানকে ডাকে ঠিক, কিছু কিছু সময় ভক্তের চক্রে ভগবানকেও পড়তে হয়। ভগবানকে ডাকলে ভগবান যে নেই, ভগবান যে আসবে না, ভগবান যে সাড়া দেবে না, তা নয় কিন্তু মা। সিধা সরে গেল, আধে করলেন কি ওই কুঞ্জে প্রবেশ করলেন। যখনই প্রবেশ করেছে গোবিন্দ তো চমকে উঠেছে। বিহার অবস্থায় মানে বিহার করছিল সেই কুঞ্জে রমণীর সঙ্গে। রাধা যখন প্রবেশ করেছে এই দর্শন করে, তখন গোবিন্দ করলেন কি ওই কুঞ্জে সেই রমণীকে বলল, এবার তুমি
জল হয়ে বয়ে যাও, জল হয়ে বয়ে যাও, জল হয়ে বয়ে যাও, আর জল হয়ে বয়ে যাও, তোমার এই কুঞ্জ মাঝে 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 জল হয়ে বয়ে যাও, আর তোমার এই কুঞ্জ মাঝে জল হয়ে বয়ে যাও, জল হয়ে বয়ে যাও, জল হয়ে বয়ে যাও, জল হয়ে বয়ে যাও। তুমি জল হয়ে বয়ে যাও। রমণীটি মা জল হয়ে গেল, আর সেই জলের বক্ষে বিরাজ করছে আমার শ্রী গোবিন্দ। কি হলেন? সর্প। পদকর্তা বললেন সর্প রূপে নারায়ণ জলে করে বিচারণ। সর্পরূপ ধারণ করে বিচারণ করছে। এবার আধা ভাবছে, আচ্ছা ভক্ত হয়েছে জল আর ভগবান হয়েছে সর্প, তাহলে আমি কেন বাদ যাব তোমাদের এই ভক্ত ভগবানের লীলায়? আমিও কি, আমারও তো ইচ্ছা হয়। তাই তিনি কি করলেন? ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপে ধারণ করে ওই সর্পের পিছনে পিছনে তীর ধরে ছুটে চলেছে। এবারে কোথা যাবে শ্যাম? এবার কোথায় যাবে শ্যাম? কোথা যাবে শ্যাম? এবার কোথায় যাবে শ্যাম? তোমার আমি ছাড়বো না শ্যাম। এবার কোথা যাবে শ্যাম? তোমার আমি সর্বনাশ, এবার কোথায় যাবে শ্যাম? তোমার আমি ছাড়বো না শ্যাম। এবার কোথা যাবে শ্যাম? তোমার আমি সর্বনাশ, এবার কোথায় যাবে শ্যাম? তোমার আমি সর্বনাশ, এবার কোথায় যাবে শ্যাম? তোমার আমি সর্বনাশ, এবার কোথায় যাবে? তোমার আমি সর্বনাশ, এবার কোথায় যাবে? তোমার আমি সর্বনাশ, এবার কোথায় যাবে? আর এবার কোথায় যাবে শ্যাম? এবার কোথায় যাবে শ্যাম? এবার কোথায় যাবে শ্যাম? এই ছুটতে ছুটতে চলেছে। গোবিন্দ বিষধর সর্প ধারণ করেছে। মা আপনারা সবাই জানেন বিষধর সর্প জলের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। একবার করে ডুবছে, একবার করে উঠছে, একবার করে ডুব দেয়, আবার একবার করে উঠে দাঁড়ায়। আর সুযোগ বুঝে এই আধারানী করেছিল কি, আঘাত করেছিল 3 বার। ডুব দিয়ে প্রথম যখন উঠেছে একটা আঘাত, তারপরে ডুব দিয়ে আবার উঠেছে আর একটা আঘাত, আবার যখন ডুব দিয়ে উঠেছে আর একটা আঘাত। এই যে বৃন্দাবনের ত্রিভঙ্গ বঙ্কিম ধাম, এটাই হলো রাধারানীর প্রেম দানের এই ধাম। প্রথম আঘাত করলেন গলদেশে, গলদেশটি বেঁকে গেল বাম দিকে। পরের আঘাতটি করলেন এই কোঠি দেশে, এই কোটি দেশটিও বেঁকে গেল বাম দিকে। পরের আঘাতটি করলেন হাঁটু দেশে, এই হাঁটু দেশটিও বেঁকে গেল ওই বাম দিকে। গোবিন্দ আমার দাঁড়িয়ে গেলেন ত্রিভঙ্গ বঙ্কিম ধাম, নিজ রূপ করিল প্রকাশ। তবে আর সোজা নয় বাবা, আর সোজা নয় মা, ত্রিভঙ্গ বঙ্কিম ধামে দাঁড়িয়ে গেছে। আচ্ছা বলুন দেখি, আমার স্বামী কোন রমণী যদি মেরে 3টে বাকে বাগ করে দাঁড় করিয়ে দেয়, সহ্য হয় কি মায়েরা? হয় হয় না? হ্যাঁ, তাই যখন দাঁড়িয়েছে এই আধে তো ক্রোধে অগ্নিসম হয়ে গেলে, ওই যে জল কুঞ্জ মাঝে কুলু কুলু রবে বয়ে যাচ্ছে, ওই জল রূপে রমণীকে বলল, ওরে এই জল জনিতে তুই এসেছিস, আর তোর জন্য আমার গোবিন্দকে আমি আঘাত করেছি, আমার গোবিন্দকে তুই টেনেছিস, আমাকে আসতে হয়েছে আমার গোবিন্দের কাছে, আমি আঘাত করেছি আমার গোবিন্দকে, ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম হয়ে গেছে, আমি তোকে অভিশাপ করলাম। জল জনিতে যখন এসেছিস, এ যুগ কেন, দীর্ঘ আগত 4 যুগ তোকে জল হয়ে থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। সেই রমণীটি মা, তিনিও তার নিজ রূপ প্রকাশ করলেন। গোবিন্দ, আমার তো কোনো দোষ নেই প্রভু, সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মূল তুমি,
আমাকে সৃষ্টি করেছো তুমি।